হ্যালো গাইস, আবার সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে স্বাগত। আমরা এবার চলে এসেছিলাম বোধগয়া, যেটি গয়ার পাশেই বিহারেই অবস্থিত। আমরা চলে এসেছিলাম বিখ্যাত বুদ্ধ মূর্তি, যেটি শুধু বিহারেরই নয়, সমগ্র ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ নিদর্শন, এই ৮০ ফুট বুদ্ধ মূর্তিটির সামনে। কথিত আছে যে এটি ১৯৮৯ সালে ১৪তম দলাই লামা দ্বারা উদ্বোধন হয়েছিল। আর এটি বেলে পাথর ও লাল গ্রানাইটের সমন্বয়ে তৈরি। এই মূর্তিটি মূল যে বুদ্ধ মূর্তি সেটি ৬৪ ফুট, আর এই বুদ্ধদেব বসে আছেন ৫ ফুট উঁচু পদ্ম ফুলের আসনের ওপর। এই জায়গাটি হলো বোধগয়ার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এই জায়গাটি শান্তির প্রতীক হিসাবে পরিচিত। এই মূর্তিটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মূর্তিটির চারপাশে রয়েছে সুন্দর বাগান এবং শান্ত পরিবেশ, যেখানে আসলে একদম মনটা জুড়িয়ে যায়। কথিত আছে, এখানে এসে জানতে পেরেছি, এই মূর্তিটি নাকি তৈরি করতে সময় লেগেছিল ৭ বছর। মূর্তিটির ভেতরে নাকি একটি ফাঁপা সর্পিল মানে সাপের মতো সিঁড়ি রয়েছে, যেটি মাটি থেকে একদম বুক পর্যন্ত উঠে গেছে। আর ভেতরের দেওয়ালের তাকগুলিতে বুদ্ধের ১৬,৩০০টি ছোট ব্রোঞ্জের মূর্তি প্রদর্শন করা রয়েছে। বিশাল এই বুদ্ধ মূর্তিটি টেম্পল স্ট্রিটের শেষ প্রান্তে একটি বাগানে অবস্থিত, এবং এই বুদ্ধের ১০ জন প্রধান শিষ্যের ছোট ভাস্কর্য দ্বারা বেষ্টিত, প্রতিটি পাশে ৫টি করে। এই জায়গাটি হলো মহাবোধি মন্দিরের কাছে একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। এই বুদ্ধগয়া অর্থাৎ বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান পবিত্র স্থান। এখানেই বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ পরম জ্ঞান লাভ করে। এখানে না আসলে এর সৌন্দর্যটা বোঝাই যাবে না, এত সুন্দর। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, আর আমার পুরো ব্লগটি না দেখলেও বোঝা যাবে না। আমি একদম পুরো মন্দিরটি সুন্দর করে পার্ট টু পার্ট ভিডিও করেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। এরপর আমরা এখানে ঘোরা মানে এই পবিত্র মূর্তিটি দর্শন করা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর চলে গিয়েছিলাম স্লিপিং স্ট্যাচু, যেটির ব্লগ আসতে চলেছে। সেই স্লিপিং স্ট্যাচুটি এই বুদ্ধদেবের মূর্তি থেকে আরও নাকি বড়। এক্সাইটেড, এখন গেলেই দেখতে পারবো। সব